আসসালামু আলাইকুম। শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী তালের বদ্য। এখন একটা তাল ভালো করে ছিলে নেব। এখন তাল থেকে তালের বোটা আলাদা করে নিচ্ছি। তালের বোটাগুলো আলাদা করে বিচিগুলোকে আলাদা করে ভেঙে নেব। এরপরে বিচিগুলো থেকে ছোলাগুলোকে ছাড়িয়ে নেব। এই ছোলাগুলো একদম ধরে আলগা টান দিলেই খুব সহজেই উঠে যাবে। একইভাবে বাকি দুটো বিচি থেকেও আমি তালের ছোলাটাকে ছাড়িয়ে নেব। আমার একে একে সবগুলো তালের বিচি থেকে ছোলা ছিঁড়িয়ে নেওয়া শেষ। এখন এরকম একটা ঝাঁপিতে তালের বিচিগুলোকে ডলে আমি তালের পিঁড়িগুলোকে আলাদা করে নেব। একটা ঝাঁপির উপরে যদি তালের বিচিগুলোকে এভাবে ডলা দেই তাহলে তালের বিচি থেকে তালের পিঁড়িটা আলাদা হয়ে যাবে। ঝাঁপিতে ঘষে আমি তালের পিঁড়িটাকে আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ঝাঁপিতে ঘষে তালের পিঁড়িটা আলাদা করার পর এর মধ্যে অল্প অল্প আঁশ রয়ে যেতে পারে, এজন্য এখন এই রকমের একটা জালি ব্যাগে এই তালের পিঁড়িটাকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে জালের উপরে বসিয়ে দেব। এখন আমি জালের ব্যাগটাকে চারপাশ দিয়ে এরকম করে ধরে নেব। চারপাশ দিয়ে ধরে যদি এরকম করে আলতো করে চাপ দেই তাহলে তালের পিঁড়িটা একদম বের হয়ে আসবে। তালের ভিতরে যদি কোনো আঁশ থাকে সেই আঁশটা এই জালের ব্যাগের ভিতরে থেকে যাবে। তাহলে একদম আঁশবিহীন পিঁড়িটা বের হয়ে আসছে। এই যে জালের ভিতরে যে আঁশ ছিল সেই আঁশগুলো ব্যাগের ভিতরে রয়ে গেছে। এখন তালের পিঁড়িগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন একটা নারিকেল সুন্দরভাবে কুড়িয়ে নেব। কুচি কুচি করে আমি নারিকেলটাকে কুড়িয়ে তালের ভিতরে দিয়ে দেব। একদম ছোট ছোট করে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। নারকেল কুড়ানো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ চাল, দিয়ে দেব সামান্য লবণ, আর উপর থেকে দিয়ে দেব অল্প একটু পানি। এখন ভেজে নেব। আমার চাল ভাজা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে আমি চুলা থেকে নামিয়ে নেব। একই প্রসেসে আমি আরো 1 কাপ চাল ভেজে নেব। এখন চালের বদ্য বানানোর জন্য চাল ভাজার গুঁড়িগুলোকে হাম্বল দিস্তায় দিয়ে ভালো করে গুঁড়ি করে নেব। আমার চাল ভাজা গুঁড়ি করা শেষ। একটা বড় ছিদ্রযুক্ত চালন দিয়ে চাল ভাজার গুঁড়িগুলোকে আমি চেলে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, একদম সুন্দর মতো চেলে নিয়ে এসেছি। পুনরায় গ্যাস অন করে ফ্রাই প্যানে দিয়ে দেব সামান্য পানি। এখন পানির মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব তালের পিউরিগুলোকে। আমি একটা তাল সম্পূর্ণটাই নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু লবণ। এখন ভালো করে পিউরিটাকে গ্যাসের উপরে জাল দিয়ে নেব। চিনির সাথে তালের পিউরিটাকে ভালো করে গলিয়ে জাল দিয়ে নেব, তাহলে তালের বদ্যটা ভালো হবে খেতে। শুদ্ধ ভাষায় বলতে গেলে এটাকে মুঠা পিঠা বলা হয়, কিন্তু বরিশালের আঞ্চলিক ভাষায় আমরা এটাকে বলি তালের বদ্য। তালের পিউরির ভিতরে দিয়ে দেব নারিকেল কুচি। ভালো করে যখন তালের পিউরিতে একটু আঠালো ভাব আসবে তখন আমি চালের গুঁড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এখন তালের পিউরির ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরা। তালের পিউরিতে যখন একটা আঠালো ভাব চলে আসছে তখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি। আমি চালের গুঁড়ি একসাথে দেব না, অল্প অল্প করে দেব। প্রথমে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিয়ে ভালো করে নাড়তে থাকবো।
ভালো করে তালের পিউরির সাথে চালের গুঁড়িটাকে আমি মিশিয়ে নেব। এরপরে আরো 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দেব, চাল ভাজার গুঁড়ি। 2 কাপ পরিমাণে চাল ভাজার গুঁড়ি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তালের পিউরি, এর ভিতরে নারিকেল, চিনি, লবণ এবং জিরা দেওয়া আছে। এখন সব উপকরণ দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার সব মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। আর এখন আমি গ্যাস অফ করে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে এখন আমি বদ্যিগুলোকে বানিয়ে নেব। এরকমের সব মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে ভালো করে হাতের মুঠোর সাইজ দিয়ে চাপ দিয়ে দেব। তৈরি আমার তালের বদ্য। আমি এরকমের করে বদ্যগুলোকে তৈরি করে নেব। এগুলোকে আমরা প্রমিত ভাষায় মুঠো পিঠাও বলে থাকি, কিন্তু বরিশালের আঞ্চলিক ভাষায় এগুলো বদ্য নামে পরিচিত। প্রস্তুত আমার তালের বদ্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।